মাঝে মাঝে এমন হয় না যে আসলে আমরা কোনো কিছু এক্সপেক্টই করি না অ্যান্ড সাডেনলি একটা সারপ্রাইজ পেয়ে যাই আর আমরা ভাবি ইয়েস উই আর লাকি ইন লাইফ। কালকের দিনটা ছিল আমার জন্য এমনই একটা দিন, অ্যাকচুয়ালি আনফরগেটেবল ডে। কালকে ছিল আমার বার্থডে, কোনো প্ল্যানই ছিল না এই দিনটা নিয়ে। তো আমি যখন একটু বাইরে যাই সন্ধ্যা, আপুরা সবাই মিলে বাইরে যায়, আমার জন্য কেক নিয়ে আসে, ফুল নিয়ে আসে, আর আমি কিছুই জানতাম না এগুলা। দেন যখন রাতের 12টা বাজে ওরা আমার রুমে যায়, আমাকে রুম থেকে এনে এত সুন্দর করে সব কিছু ডেকোরেট করছে, কেক নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে। তখন আমি এগুলো দেখছি, আই এম স্পিচলেস, মানে আমার কিচ্ছু বলা ছিল না, আমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম ওখানে দাঁড়াই। আসলে আমার সামনে এত ড্রামা করতেছিল যে ওদের মন খারাপ, ওরা অনেক স্যাড, মানে ওরা কিছু করবে না, করবে না। পর দিয়ে যখন 12টার পর আমি এই সারপ্রাইজটা পাই, আমি এত বেশি খুশি হয়ে যাই। আসলে এটা ফার্স্ট টাইম না, আরও একবার ওরা আমাকে এরকম একটা সারপ্রাইজ দিছিল, বাট আমি এবারটা পুরো আনএক্সপেক্টেড ছিল, আমি একদমই আশা করিনি ওদের কাছ থেকে এটা। আমার বার্থডে আরও 2টা পার্ট আমি রিসেন্টলি আপলোড করব, মানে আমার বার্থডেটা এবার এত ভালো গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু মন খারাপ ছিল, আসলে লাইফে যাই হবে আমাদেরকে মেনে নিতে হবে আর এটার সাথে আমাদেরকে চলতে হবে। আচ্ছা যাই হোক, এরপরে আমি আমার বোনের মেয়েকে নিয়ে কেক কাটা শুরু করে দিলাম। আসলে ওকে এমন ওয়েয়ার্ড লাগতেছিল কারণ ও তখন ঘুম থেকে উঠছে, রাতের 12টা বাজে, ওর নেক্সট দিন এক্সাম ছিল, তাই ও ঘুম থেকে উঠেই চলে আসছে আমার সাথে কেক কাটার জন্য। যারা তো বার্থডে অনেক বেশি এনজয় করে, তো ও অনেক বেশি এনজয় করতেছিল আমার সাথে। এটা কাটার পর ও আমাকে বলতেছিল আন্না আমি তোমাকে একটু কেক খাওয়াই দিই, তো আমাকে কেক খাওয়াই দিচ্ছিল। ও একদম ছোটবেলা থেকেই আমাকে আন্না ডাকে। এরপর আমি ওকে একটু কেক খাওয়াই দিলাম। পরে আমি ভাবি, আপু, আমার কাজিন সবাইকে কেক খাওয়াই দিচ্ছিলাম। এগুলাই ছিল আমার বার্থডের অল্প কিছু ক্লিপ। থ্যাংক ইউ মাই হোল ফ্যামিলি আমাকে এত বেশি স্পেশাল ফিল করার জন্য, অ্যান্ড আই এম ব্লেসড টু হ্যাভ ইউ গাইস। আপনাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।